আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কৃষি ব্যাংক থেকে প্রবাসী লোন কিভাবে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা বা পাইলেও আমরা কিভাবে নিতে পারি সে বিষয়ে আলোচনা করব। অনেকদিন থেকেই কৃষি ব্যাংক থেকে প্রবাসী লোন পাওয়া যায় কিনা সে বিষয়ে বিভিন্ন ধরনের মানুষ জানতে চাচ্ছেন। কেউ গুগলে জানতে চাচ্ছেন, কেউ ইউটিউবে জানতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে একদম অ্যাকুরেট তথ্য দিব। আশা করি এখানে কোনো ভুল হবে না। যদি হয়ে থাকেও আশা করি খুব কম সম্ভাবনা রয়েছে। আমার জানা মতে যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে আপনাদেরকে বলবো এবং আপনারা সেটা আশা করি দেখবেন। তো চলুন আমরা দেখে নিই কৃষি ব্যাংক থেকে প্রবাসী লোন। আমরা এটা পড়ি। বাংলাদেশে প্রবাসীদের জন্য ঋণ সুবিধা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে অনেকে মনে করেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আলাদা কোনো প্রবাসী লোন দেওয়া হয়। বাস্তবে কৃষি ব্যাংক প্রবাসীদের জন্য পৃথক নামে কোনো ঋণ স্কিম প্রবাসীদের জন্য কোনো ব্যাংক উপযুক্ত। যদি কেউ সরাসরি প্রবাসী লোন নিতে চান তাহলে তাকে যেতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে। এই ব্যাংকটি মূলত প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এবং প্রবাসীদের উপযোগী বিশেষ ঋণ সুবিধা প্রদান করে। তাহলে কি প্রবাসীরা কৃষি ব্যাংক থেকে ঋণ পাবেন না? বিষয়টি এমন নয় যে প্রবাসীরা কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না। আপনি বিদেশে অবস্থান করলেও যদি নিয়মিত দেশে আসা যাওয়া করেন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেন তাহলে কৃষি ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী হবে, কোনো বিশেষ প্রবাসী কোটায় নয়। ঋণ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে শর্তসমূহ আপনাকে দেখতে হবে সেটি হলো কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে সাধারণত নিচের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিষয়গুলো কি? চলুন, আবেদনকারীর নিজস্ব জমি থাকতে হবে, অর্থাৎ আপনাদের যে সচরাচর কৃষি ব্যাংকের যে নিয়ম, প্রচলিত নিয়মটা বা নীতিমালা বা সার্কুলার যেটা থাকে সেটা হচ্ছে আপনার নিজস্ব জমি থাকতে হবে আপনার নিজ নামে, যদি আপনি নিজে লোন নিতে চান নিজ নামে। জমির বৈধ কাগজপত্র নিজের নামেই থাকতে হবে। কৃষিভিত্তিক প্রকল্প, খামার বা আয়বর্ধক কার্যক্রম থাকতে হবে, অর্থাৎ আপনারা জানেন কৃষি ব্যাংক বলতে কৃষি রিলেটেড কাজ, অর্থাৎ আপনার গরুর খামার, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম বা কৃষি কাজ, যে কোনো ধরনের চাষবাস, যে কোনো কিছুরই আপনার একটা প্রকল্প থাকতে হবে। প্রকল্পটি নিজে পরিচালনা না করলেও বিশ্বস্ত কেউ দেখাশোনা করলে সমস্যা নেই, তবে সবকিছুর আওতাধীন আপনার থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ আপনি বিদেশে থাকলেও যদি দেশে একটি কার্যকর কৃষি প্রকল্প পরিচালিত হয় এবং তার আইনি মালিকানা আপনার থাকে তাহলে আবেদন করার সুযোগ রয়েছে। এটা আসলে নিজস্ব কোনো সার্কুলার নামে আপনাদেরকে নিজস্বভাবে বলতেছি, আরো বিষয়টা জানবেন যাদের আসলে একটু লোন দরকার, এই জন্য আমি বিষয়টা নিয়ে আসছি। বাস্তবতা হলো ঋণ পাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? সব শর্ত পূরণ থাকলেও ঋণ অনুমোদন পুরোপুরি ব্যাংকের বিবেচনার উপর নির্ভর করে। কাগজপত্র সঠিক থাকা, প্রকল্পের সম্ভাব্যতা এবং ব্যাংকের মূল্যায়ন সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক ক্ষেত্রে স্থানীয় শাখা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ও সঠিক দিক নির্দেশনা পাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঋণ নিতে আগ্রহী নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি জেনে নেওয়াই সবচেয়ে ভালো পদক্ষেপ। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস নিজস্বভাবে বলতে পারি, সেটা হচ্ছে আপনার সাথে যদি স্থানীয় নিকটস্থ কৃষি ব্যাংকের কোনো অফিসারের সাথে আপনার যে লোন অফিসার, ওনার সাথে যদি আপনার ভালো একটা সম্পর্ক থাকে বা ওনাকে যদি বুঝিয়ে বলতে পারেন যে আসলে আমি প্রবাসে থাকলেও আমার দেশে এই অবস্থা আছে, এই মুহূর্তে আমার টাকার সংকট, কিন্তু আমি হ্যাঁ মেয়াদ থাকবে 1 বছরের, এর ভিতরে আমি আসা যাওয়া করব, প্রয়োজনীয় টাকা পয়সা বা যে কোনো জিনিস শোধ কিভাবে করতে হবে সবকিছু আমি করতে পারবো বিদেশ থেকে এবং করব, এবং আমাকে 1 বছরের জন্য লোনটা দিবেন। আমি বা যদি আমি লোনের ইন্টারেস্ট দিয়ে আবার নবায়ন করব, বছর বছর আমি আসব, এই ধরনের যদি আপনি কমিটমেন্ট দিতে পারেন তাহলে এক্ষেত্রে আপনি লোনটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্বাভাবিকভাবে আপনার এগুলো দেখেই কৃষি ব্যাংক আপনাকে লোন দিবে। যেমন সংক্ষেপে বলা যায় কৃষি ব্যাংক আলাদা প্রবাসী লোন না থাকলেও প্রবাসী সাধারণ কৃষি ঋণ নিতে পারেন যদি তারা ব্যাংকের শর্ত পূরণ করেন। আর বিশেষভাবে প্রবাসীদের জন্য পরিকল্পিত ঋণ সুবিধা পেতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকই হবে উপযুক্ত প্রতিষ্ঠান। তো আসলে আমি বিষয়টা একটু ক্লিয়ার করলাম যে অনেকে আসলে কৃষি ব্যাংক থেকে বলে 5 লাখ 10 লাখ প্রবাসীরা কোনো প্রকারের জামানত ছাড়াই লোন পাবে, আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মূল্যহীন। এই ধরনের কোনো লোন আপনাকে দিবে না, কারণ কৃষি ব্যাংক এই ধরনের লোনের সাথে কোনো তাদের প্রচলিত নিয়ম কানুন নীতিমালার সাথে এটা অ্যাডজাস্ট বা যায় না।
সো যারা এগুলা বলে সেটা নাই এবং এটা মিথ্যা কথা এবং আপনার ভিউ বাড়ানোর জন্য। কিন্তু আমি যেটুকু বলছি সেটা একদম সলিড। আপনি নিজস্বভাবে চাইলে সেটা করতে পারেন, তবে আপনাকে ওখানকার লোন অফিসারের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি হয়তোবা সুবিধাটা নিতে পারেন। তবে এই ক্ষেত্রে এটা একটা সুবিধা যে কৃষি ব্যাংকের লোন ইন্টারেস্ট সুবিধাটা একেবারেই কম। যদি আমি মাসে মাসে কিস্তি ইনস্টলমেন্ট টাকা দিতে পারেন তাহলে আপনার লোনের পার্সেন্টেজ অনেক অনেক কমে যায়। এটা আপনারা নিজেও জানেন না। এজন্য বলি যদি পারেন। তবে আরো একটা কথা, কৃষি ব্যাংক থেকে লোন বের করাটা কঠিন, কিন্তু যদি আপনি ভালো লেনদেন করতে পারেন, ভালো কিছু করতে পারেন, তাহলে কৃষি ব্যাংক অন্যান্য প্রাইভেট অন্যান্য এনজিও থেকে প্রচুর পরিমাণে ভালো এবং আপনার ইন্টারেস্টটা অনেক কম। যদি আপনি ইনস্টলমেন্ট মাসে মাসে দেন, আপনি যদি 2 বছর 3 বছর না দেন তাহলে অবশ্যই আপনার টাকাটা বাড়বে। অনেকে প্রবলেমে পড়ে। আসলে কৃষি ব্যাংক অনেক টাকা ইন্টারেস্ট কম নেয়, তবে শুরুটাই হচ্ছে আপনি লোন পাওয়াটা কঠিন, কিন্তু লোন পরিশোধটা সহজ। আপনি চাইলে সুন্দর লেনদেন করলে কৃষি ব্যাংক আপনাকে ভবিষ্যতে বড় বড় লোনের পরিমাণও দিতে পারে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কৃষি ব্যাংক রিলেটেড যত ধরনের ইনফরমেশন আমরা এখানে দিব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর কোনো সম্পর্ক জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। আপনার অ্যান্সার উত্তরটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মতো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।